বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। ইংরেজি গল্প 12 12 নিউ শুজ। শি ইজ ইয়ং, হার শুজ আর ওল্ড, শি ওয়ার্স দেম টু ওয়ার্ক, শি গোজ টু ওয়ার্ক 5 days a day, শি লাভস হার ওয়ার্ক, শি ইজ এ ওয়েট্রেস, শি ওয়ার্কস অ্যাট এ রেস্টুরেন্ট, the restaurant is near her home, she walks to the restaurant. She stands up all day long. She is young and strong, but her shoes are not. They are old. She saw an ad in the paper. All shoes were on sale at the shoe store. She walked into the store. She looked around. She saw some black shoes. They looked good. She tried them on. They were very comfortable. She felt good. They were only $25. She paid cash. She wore them home. She felt good. She was ready for work the next day. New shoes. নতুন জুতা 12 She is young, সে তরুণী। Her shoes are old, তার জুতা পুরনো। She wears them to work, সে সেগুলো কাজে পরিধান করে। সে যখন কাজ করে, সে কাজের সময় সেগুলো পরিধান করে। এখন অনেক কিছু শেখা বাকি, কখন কোনটা করতে হবে এখন আমি এলোমেলো হয়ে যাই। She goes to work 5 days a week, সে সপ্তাহে 5 দিন কাজে যায় বা কাজ করে বললেই সুন্দর হয়। She loves her work, সে তার কাজকে ভালোবাসে। She is a waitress, সে একজন ওয়েট্রেস। ওয়েট্রেস অর্থ কি? আজকে নেট অনেক স্লো। পরিচারিকা, খাদ্য পরিবেশিকা। খাদ্য পরিবেশিকা এটা আমার মনে হয়েছে ভালো। খাদ্য পরিবেশিকা লিখে রাখি খাতা কলমে। ওয়েট্রেস, খাদ্য পরিবেশিকা মানে হচ্ছে যে খাদ্য পরিবেশন করে। খাদ্য পরিবেশিকা।
সে একজন খাদ্য পরিবেশিকা। She works at a restaurant. সে একটি রেস্তোরাঁয় কাজ করে। রেস্তোরাঁ বানান মনে হয় নাই। চন্দ্রবিন্দু মনে হয় শেষের রতে হবে। এই যে চন্দ্রবিন্দু শেষের রয়ের উপরে। The restaurant is near her home. রেস্তোরাঁ তার বাসা থেকে দূরে, কাছে। রেস্তোরাঁ তার বাসার কাছেই। She walks to the restaurant. সে হেঁটে রেস্তোরাঁয় যায়। She stands up all day long. সে সারাদিন দাঁড়িয়ে থাকে। She is young and strong. সে তরুণী এবং শক্তিশালী। But her shoes not. কিন্তু তার জুতা নয়। কিন্তু তার জুতা শক্তিশালী নয়। কিন্তু তার জুতা নয়, এখানে আগের বাক্যের মতোই হবে, কিন্তু তার জুতা সেরকম নয়। সেরকম দেখি সুন্দর হয়, মানে তার জুতা তরুণী না, নতুন না, এবং শক্তিশালী না, পুরনো হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে হয়তো। দে আর ওল্ড, সেগুলো পুরনো। She saw an ad in the paper. সে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখেছিল। All shoes were on sale at the shoe store. জুতার দোকানে সব জুতাই বিক্রয়ের জন্য ছিল। দোকানে তো সব বিক্রির জন্যই থাকে, এখানে অন সেল বলতে একটা বোঝানো হয় যে ডিসকাউন্ট দেওয়া, মূল্য হ্রাস করা হয়েছে, তাড়াতাড়ি আসেন, এরকম। She walked into the store. সে দোকানটিতে গিয়েছিল। She looked around. সে চারপাশে তাকালো। She saw some black shoes. সে কিছু কালো জুতা দেখল। They looked good. সেগুলো দেখতে ভালো দেখাচ্ছিল। সেগুলো দেখতে ভালো ছিল। সেগুলো দেখতে ভালো ছিল। She tried them on. সে সেগুলো পরিধান করে দেখল। They were very comfortable. সেগুলো খুব আরামদায়ক ছিল।
দে ফেল্ট গুড, সেগুলো ভালো অনুভূতি হচ্ছিল। ফিল অনুভব করা, মানে জুতাগুলো এত ভালো যে সেগুলো পরে খুব ভালো লাগছিল, সেগুলো পরে ভালো লাগছিল। সেগুলো পরে ভালো লাগছিল। দে ওয়ার অনলি $25, সেগুলো ছিল কেবল $25। $25, এটা মনে হয় চন্দ্রমিটা পয়ের উপর হবে, ঠিক না? এটা ওইখানে লেখে দেখি, তবে এখানে লিখতে হবে 25। পয়ের উপরে এটা $25। $25 বা আমাদের দেশে কত, 2500। আচ্ছা যাক, এখন থেকে টাকার অঙ্ক অনুবাদ করা বাদ দিব। শি পেইড ক্যাশ, সে নগদ দিয়েছিল, মানে নগদ টাকার মাধ্যমেই জুতাটা কিনেছিল। শি ওর দেম হোম, সেগুলো পরে বাসায় আসলো। এটা খুব আনন্দের একটা ব্যাপার যে নতুন জুতা তখনই পরে ফেলা এবং ওই নতুন জুতার প্যাকেটে পুরান জুতা নিয়ে বাসায় আসা, এটা পড়তে অনেক ভালো লাগে। তবে বড় হয়ে এখন আর এটা করা হয় না, কারণ মাথায় চিন্তা থাকে যে বাসায় গিয়ে জুতা এখন ময়লা করব না, বাসায় গিয়ে পরে একটু হেঁটে দেখব, যদি আবার পাল্টাতে হয়। সেগুলো পরে বাসায় আসলো। তার ভালো, শি ফেল্ট গুড, তার ভালো লাগছিল। শি ওয়াজ রেডি ফর ওয়ার্ক দ্য নেক্সট ডে, সে পরের দিনের জন্য কাজে যাওয়ার তৈরি হলো। সে পরের দিন কাজে যাওয়ার জন্য তৈরি হলো।
12 নতুন জুতা। সে তরুণী, তার জুতা পুরনো। সে কাজের সময় সেগুলো পরিধান করে। সে সপ্তাহে 5 দিন কাজ করে। সে তার কাজকে ভালোবাসে। সে একজন খাদ্য পরিবেশিকা। সে একটি রেস্তোরাঁয় কাজ করে। রেস্তোরাঁটি তার বাসার কাছেই। সে হেঁটে রেস্তোরাঁয় যায়। সে সারাদিন দাঁড়িয়ে থাকে। সে তরুণী এবং শক্তিশালী, কিন্তু তার জুতা সেরকম নয়, সেগুলো পুরনো। সে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখেছিল। জুতার দোকানে সব জুতাই বিক্রয়ের জন্য ছিল। সে দোকানটিতে গিয়েছিল। সে চারপাশে তাকালো। সে কিছু কালো জুতা দেখল। সেগুলো দেখতে ভালো ছিল। সে সেগুলো পরিধান করে দেখল। সেগুলো খুব আরামদায়ক ছিল। সেগুলো পরে ভালো লাগছিল। সেগুলো ছিল কেবল $25। সে নগদ দিয়েছিল। সে সেগুলো পরে বাসায় আসলো। তার ভালো লাগছিল। সে পরের দিন কাজে যাওয়ার জন্য তৈরি হলো।